জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি আজও গোপাল নেই? না মহারাজ, মনে হয় গোপাল আর সবাই আসবেই না। তা এতে এত আনন্দের কি হলো? এসে গেছি না, আনন্দ কোথায় মহারাজ, গোপালের জন্য দুঃখে কষ্টে চিন্তায় এই দেখুন না, দেখুন দেখুন আমার চেহারা কেমন বাঁশ থেকে কঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই কাকে পাঠাই। মহারাজ, বিজ্ঞানী এই কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে আয় আয় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি গোপাল? কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, ওঠো না, হাতির মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। এই, ওঠো না। কে কে কে? ও বাবা, কে ঘুম ভালো। দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও দাও, জলই দাও। তবে রে, কে কে? ও মাগো, তুমি কিনা জল ঢেলে দিলে? ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল। শুনেছো শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী, এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো? তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছ। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই 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 আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট। গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাক করে আসে। কিন্তু বিজ্ঞানী, হাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছে, নিজেও বোঝেন। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারলেই কাজ শেষ।
তাহলে এবার এই খাটটা সত্যি সত্যি উঠবে? তাহলে আর বলছি কি, এবার থেকে এই খাট সকালবেলা গোপালকে সবাই নিয়ে যাবে, আবার নিয়েও আসবে। বাহ 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 বাহ। তাহলে তো এই উড়ন্ত খাটের একটা এই নাম দিতে হয়। কিরি হ্যাঁ, উড়ুক্কু খাট। কি গো বিজ্ঞানী, কোথায় তোমার উড়ে আসা গোপাল? মহারাজ, বিজ্ঞানীর এসব গুলগাপ্পায় আপনি এখনো বিশ্বাস করছেন? হ্যাঁ, মহারাজ আর একটু ওই তো গোপাল আসছে, ওই তো। ওই তো গোপাল খাটের ওপর। কি কি আমি স্বপ্ন দেখছি নাকি মন্ত্রী? তাহলে কি আপনাকে চিমটি কেটে দেখবো স্বপ্নে আছেন কিনা? চুপ, তোর সব ভুলভাল কথা। এসো এসো গোপাল এসো। তো তুমি তো একেবারে মহারাজ ইন্দ্রের মতো স্বর্গ থেকে নেমে এলে মনে হচ্ছে। একটু ভুল হলো মহারাজ, ইন্দ্র বাবাজির ভুঁড়িটা বেড়ে গেছে আর লম্বাই একটু খাটো হয়ে গেছেন। কতদিন পর তোমার জন্য একটু প্রাণ খুলে হাসলাম। বললে কি আর বাঁচি না। বিকেলবেলা দারুণ লাগছে তো এই উড়ুক্কু খাটে চড়ে হাওয়া খেতে। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওরা খেলছে মাঠে। থাকবো না, থাক। এত দৌড়ে আমার মাথাটা কেমন ঘুরছে রে দিদি। তাহলে তোকে আর খেলতে হবে না, মাঠে একটু শুয়ে নে। হ্যাঁ শুয়ে পড়। এই গুলটেদা, এ আমি কি দেখছি গো? কেন রে, ভূত দেখছিস নাকি? ওই দেখো, কি রে, ও তো গোপাল দাদু। খাটে বসে উড়ে উড়ে যাচ্ছে। যা, ওরা বোধহয় আমাকে দেখেই ফেললো। ও গোপাল দাদু। গোপাল দাদু, কোথায় যাচ্ছ গো? ও গোপাল দাদু। যা ভেবেছি ঠিক তাই, বাড়ি যাচ্ছি রে। নেমে এসো না। ও দাদু, নেমে এসো মুশকিলে না। পড়লাম। নেমে এসো না। আসছি। এটা কি গো দাদু, উড়ন্ত খাট? এটার নাম উড়ুক্কু খাট। নে উঠে আয়, দেখ কেমন লাগে ওপর থেকে। দারুণ দাদু, ফাটাফাটি লাগছে। সব কাজ ঘরটার কেমন বেঁচে বেঁচে লাগছে গো। বুঝলি পুটি, এই উড়ুক্কু খাটে না একা ঘুরতে হবে। মানে? ও গো, চুপ, একটাও কথা বলবি না। চল এবার আমরা নামি। কাল আরেকটু হলেই পুটি কথাটা বলে দিচ্ছিল আর কি। সত্যি পুটি, তোর সবকিছুতে নালিশ করা স্বভাব। আমার কিন্তু একা একা ওই খাটে চড়া ভালো ঠেকছে না। দিদি কিন্তু ঠিকই বলেছে। তোর ভয় পেলে বাড়ি যা। চল না রে দিদি, যখন চাইবো আমরা তো নেমে আসতেই পারবো। চল তাহলে। বাবা, সে কি রে, তোরা আজ এত সকাল সকাল? গল্প শোনা হয়নি তো বেশ কদিন, তাই আজ একটু ওই তাড়াতাড়ি চলে এলাম। বাহ, বেশ করেছিস। তাহলে তোরা একটু বস, আমি আমার প্রাতঃকর্ম সেরে আসি। হ্যাঁ, যাও। আমরা বসি। এই সুযোগ গুলতে দা। চল সবাই উঠে বসি। হ্যাঁ। তাই চল। তোরকে টান।
এই তো আমরা উঠছি। বাবা দারুণ, কিরে মজা লাগছে তো? দারুণ মজা, দারুণ মজা। মনে হচ্ছে উড়োজাহাজ চালাচ্ছি। ওইটা মনে হচ্ছে জঙ্গল। আরে গুলটে, ঘোড়া এদিকে ঘোড়া। কিন্তু ঘুরছে না তো। চেষ্টা কর, জোরে জোরে, আরো জোরে চাপ দে। আরে হচ্ছে না। এ কি গো গুলটেদা, আমরা তো জঙ্গলের ওপর দিয়ে ওদিকে চলে যাচ্ছি। আমি বাবার কাছে শুনেছি জঙ্গলের ওপারে নাকি পাঁচ পাখিদের দেশ। কি পাঁচ পাখির দেশ? সেখানে আবার কি হয়? পাঁচ পরে আর পাখি ধরে ধরে খায়? না 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 প্লাদা, ও বাজ নয়, ওই বিশাল বিশাল বাজ পাখিরা মানুষ ধরে ধরে খায়। ওরে বাবা, আরে আরে এই গুলটে, কি হলোটা কি? এখনো খাটের মুখটা ঘোরাতে পারলি না? উফ, ওই দেখ দিদি, ওটা তো এইদিকে আসছে বলে মনে হচ্ছে। আহ, সকালের প্রাতঃকর্ম করার পর যে আরাম, সেটা মনে হয় এ পৃথিবীতে আর কিছুতেই নেই। কই রে ন্যাপলা গুড়, কি রে, বাচ্চাগুলো গেল কোথায়? ও হরি, খাটটাও তো নেই। তার মানে ওরা ফাঁক তালে খাটে চেপে উঠতে বেরিয়েছে। হ্যাঁ, কই গো, তোমার গল্প শোনার শ্রোতারা কোথায়? তারা এখন আকাশে উঠতে বেরিয়েছে। তাহলে এই লুচিগুলো? ওরা আসুক, ততক্ষণে ওগুলো আমার এই ভুড়িতেই যাক। দাও 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 দাও। উল্টে রে, বাঁচার কি আর কোনো আশাই নেই রে? আমি তখন পুই পুই করে বলেছিলাম উঠিস না উঠিস না, শুনলাম আমার কথা? তোরা একটু চুপ করবি? এই তো হাতলটা নড়েছে। কিন্তু নিচের দিকে নড়ছে। যেদিকেই নড়ুক, নাড়িয়ে যা। ও বাবা, এই যে খাটটা নিচের দিকে নামছে। ভালোই হয়েছে, অন্তত পালিয়ে তো বাঁচা যাবে। ওরে, বাজ পাখিটা তো মাথার উপর পাক খাচ্ছে রে। নেমেছে। দৌড়ো দৌড়ো দৌড়ো, আরো জোরে। কোন দিকে দৌড়াবো? ওই তো ওই গোয়াটার দিকে। দৌড়ো দৌড়ো, জোরে দৌড়ো। না, এবার তো চিন্তা হচ্ছে বাচ্চাগুলো গেল কোথায়? জঙ্গলের ওপারে চলে যায়নি তো? তাহলে তো বিজ্ঞানীর কাছ থেকে সেই উড়ুক্কু জুতোটা নিতে হয়। ভাগ্যিস আমরা গুহাটায় ঢুকে পড়েছি। নয়তো আজই বাজ পাখিদের হাতে পটল ডাঙায় যেতে হতো। হাতে নয়, বল ঠোঁটে। এই বিপদের মধ্যে তোমার ইয়ার কি আসছে গুলটেদা? তোরা কি দেখেছিস আমরা কার ওপর দাঁড়িয়ে আছি? কার ওপর দাঁড়িয়ে আছি? এই দেখ, সোনার বোনের ওপর। বলিস কি? কিন্তু এগুলো নিয়ে বাড়ি যাব কি করে? বাজ পাখির দেশে তো ঢুকে পড়লাম, কিন্তু ওদের খুঁজে পাই কি করে? ওরে বাবা, ওটা কি আসছে? বিশাল একটা হরি, এই যে বাজ পাখি। এ বাপরে, কি বাজ খাই চেহারা! কিন্তু ও তো মনে হচ্ছে আমাকেই খেতে আসছে। তাহলে বরং নেমে পড়ি। এবার আয়। এবার তো এই প্লাস্টিকের সাপটার খেলা খেলতে হবে। যা, এবারের মতো তো বাঁচলাম। আরে, ওই তো খাটটা। তাহলে বাচ্চাগুলো এর কাছে পিঠেই আছে। এগিয়ে দেখি। আরে, কি যেন শুনলাম? হ্যাঁ, ঠিক তো কান্নার আওয়াজ। দেখি তো।
গলাম না। গুলটের গলা না? গুলটে, গুলটে, ওই দেখ গোপাল দাদুর গলা। দাদু দাদু আমরা এখানে 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 ওখানে। পেয়েছি এবার। এই তোর এইখানে যাখানা খেল দেখালি না, জব্বর। নে এবার বেরিয়ে আয় সাবধানে, আবার কিন্তু বাজ পাখির খপ্পরে পড়িস না। দাদু দাদু এই সোনা দানাগুলো নেব। সোনা দানা আবার কোথায়? আমাদের পায়ের তলায়। বাহ, নিবি না? হাতে আসা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। চল চল তাড়াতাড়ি কর। গোপাল দাদু যুগ যুগ জিও। গোপাল দাদু যুগ যুগ জিও। সোনা দানা আমার যে খুব প্রিয় রে। এই সকাল বেলাতে এখানে কি রস চাইতে এসেছিস? হ্যাঁ, যা না মেছো বাজারে আক্কেলে। বেশ বেশ, কাকা বাবা ঠাকুর দাদা যাকে ইচ্ছে খোঁজ কর, অসভ্য কাক। এই কে হাসলি রে? ওহ, আপনি? ওই যাচ্ছি স্নান করতে, দেখলুম কথাবার্তা বলছেন। হ্যাঁ, আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনাকে বলতে হবে কি করে কাকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, বলুন। তা বলো, রাজসভায় বলো, একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে। উস, হাই তুলছিস না কুচকাওয়াজ করছিস, আস্তে। ভীষণ ঘুম পাচ্ছে গো দাদা। রাজামশাই যদি ঘুম ভাঙে তাহলে একেবারে ঘুম পাড়িয়ে দেবে, খুব সাবধান। মহা মুশকিল। প্রহরী কোথায়? না 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 না, কোনো কথা শুনবো না মন্ত্রী। যথার্থ বলেছেন মহারাজ, এই কাকের উৎপাত না বড্ড বেড়েছে। বেড়েছে? কেন বেড়েছে? কেন কেন? রাজার কাছে কি কোনো দৃষ্টিই নেই তোমার? খালি ওই গোপ পাকানো হচ্ছে না? হ্যাঁ, কি বলছেন মহারাজ? কাকের ঠেলায় সকালে গঙ্গা স্নান পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, আমার এই সুন্দর নাকটাকে খালি খাবলে দিচ্ছে। হ্যাঁ, সেনাপতি! আজ্ঞে রাজামশাই, কাকের সমস্যা বেড়েছে। কাল একটা বুড়ির নাতনিকে কাকে উড়িয়ে নিয়ে গেছে। সেনাপতি মশাই সেপাই নিয়ে কাক ধরতে বেরিয়েছেন। আরে বাবা, শুধু ধরতে বেরোলেই তো হবে না, ধরে রাখবেটা কোথায়? মহারাজ পদ্ম পর্যন্ত লেখা যাচ্ছে না। কাকং তারাবারং কারণং সত্যনারায়ণং পূজা কুরু। মানে কাক তারাবার জন্যে সত্যনারায়ণ পূজা করুন মহারাজ। কোনো কথা শুনতে চাই না, ঘুমোতে পাচ্ছি না কেন? ছেলেমেয়েরা পাঠশালায় গিয়ে নামতা পর্যন্ত পড়তে পারছে না। কোনো কথা নয়, কোনো কথা নয়, যত খরচা হয় হোক, 10 দিনের মধ্যেই কাক তাড়াতেই হবে, ব্যাস।
বাবা কি ঘুম পাচ্ছে। আহা ভাবুন ভাবুন, এই কাক জাতিকে নির্বংশ করতেই হবে। শুধু ভাবলে তো হবে না মন্ত্রী, বলতে হবে করুন করুন, অন্তত কিছু তো করুন। কাকজাতি মহা অনর্থপাত করেছেন। অর্থ খরচ করুন, শাস্ত্রে আছে অনর্থ হঠাতে শুধু অর্থ করক হয়, খরচ করিতে হবে নইলে মহাভয়। আহা বলুন বলুন সবাই বলুন, কি করতে হবে বলুন। আগে আমি বলছিলাম কি, ওই কাক যদি না থাকে পথে ঘাটের পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কে খাবে? কে কে কে? যথার্থং। অতি উত্তম প্রশ্ন। কে খাবে তখন দেখা যাবে। পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কাক তাড়াতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। অন্য একটা কথাও আছে রাজা মশাই, কাক তাড়িয়ে দিলে কোকিল ডিম পাড়বে কার বাসায়? কোকিল জন্মাবে না, বসন্তকালে কুহু কুহু করে কোকিল ডাকবে না মহারাজ। বসন্ত হবে কানা, যেন পুকুরে ভরিবে পানা। ওসব আমি কিচ্ছু জানি না। কাক তাড়াতে গিয়ে যদি বসন্ত কানা হয়ে যায়, তবে এতগুলো মাইনে খাওয়া পণ্ডিত আছে কেন? হ্যাঁ, কেন আছে? মহারাজ আমি বলি কি, জাল কিনে এনে সব কিছু ঢেকে দেয়া হোক। মোট কথা কাকেরা যেন ধারের কাছে আসতে না পারে। যা ইচ্ছে হয় করো, ব্যাস। বলি, এসব কি হচ্ছে? কাক তাড়াতে গিয়ে জালির খাঁচায় পুরে রেখেছো? কেন, কি হলো আবার তোমার? ও, দিন রাত ঢুলছো। একবার গিয়ে দেখো, রাজবাড়ি থেকে বেরোতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়ির কাজের লোক আসছে না, বাজার দোকান বন্ধ, লোকে বলছে রাজা না খাজা। হ্যাঁ, শিখি এ কি বলছো? আরে কাক তাড়াতে গিয়ে মন্ত্রীটাই জালে আটকা পড়ে চিটপটাং হয়ে পড়ে গিয়েছে। আমাদের তো পাঠশালায় ঢোকাই যাচ্ছে না, পড়াশোনা সব মাটি। তুমি একটা উপায় বার করো না গোপাল দাদু। যেচে উপকার করতে নেই দাদা ভাই, সব বড় বড় পণ্ডিত এনেছে মন্ত্রীটা, তেদার খরচা করছে। ওটা মন্ত্রী না খেকশিয়াল, আর রাজাটাই বা কি, রাজা না খাজা? যাগে শোন, পাঠশালা যখন বন্ধ তখন নদীর ধারের ফলের বাগানগুলো দেখে আয় গিয়ে যা। আর ওই যে সুন্দর গাছগাছালির বন, কেমন দশা তার, সেটাও দেখে আয়। যাবো? হ্যাঁ রে, দেখে এসে আমাকে বলতে হবে কিন্তু। যা যা যা। অসম্ভব অসম্ভব, কাক তাড়াতে গিয়ে দেখছি আমাকেই তাড়িয়ে ছাড়বে, অত ভাগা কোথাকার। কিন্তু কাক তো আর ঢুকতে পারছে না। কেউ তো ঘর থেকে বেরোতেই পারছে না, তুমি তো হোঁচট খেয়ে চিৎপটাং। আরে বড় কাজ করতে গেলে অমনি একটু আধটু হবে। আরে বাবা, চাষ বন্ধ, পালকি বন্ধ, বাজার দোকান সব বন্ধ, পাঠশালা বন্ধ, খেলা বন্ধ, মেলা বন্ধ। লোকে চেঁচাচ্ছে, বলছে শোনো রাজা তুমি খাজা, কাক ধরে খাও তুমি চাটনি, দেশ বন্ধ মহামন্দ, বন্ধ হয়েছে সব খাটনি। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। যা করার করো, দেশটা যাতে রক্ষা পায়। এই গোপালটাকে নিয়ে হয়েছে সমস্যা। আচ্ছা, গোপাল কোথায় লুকিয়ে রইল বলো দেখি? ওটার নাম করবেন না রাজামশাই, লোকে বলছে ও নাকি সকলকে শেখাচ্ছে। হ্যাঁ, কি শেখাচ্ছে? কি শেখাচ্ছে? আমাদের মহারাজা একখানা মোটা খাজা। কি আস্পর্ধা ভাবুন, আর দুদিন তো সময় আছে। ভরসা রাখুন রাজামশাই, ভরসা রাখুন, কাক পালাবেই। কাক না পালালে তোমার গর্দান, হ্যাঁ মনে থাকে যেন। হ্যাঁ,
ওরে বাবা, আরে দুদিন তো আর বাকি। ওরে বাবা রে, আমার এই এত ভালো মুন্ডু ছিঁড়ে নেবে। আরে মুন্ডু গেলে খাবো কি করে? ওরে বাবা, ও ঠাকুমা, ওরে বাবা, ও ঠাকুমা গো, আমার প্রস্তাবটা একটু ভাবুন মন্ত্রী মশাই। কি করতে হবে করো না, ভোঁদা কার্তিক কোথাকার। বলছিলাম গেঁদাল পাতা চটকান, 1000 লোক দিন গেঁদাল পাতা আনুক। ইস, সে যে বড় বিচ্ছিরি গন্ধ গো জ্যোতিষী। অত গন্ধ বিচার করলে চলবে না মন্ত্রী মশাই। এরপর গোপাল ভাঁড়কে রাজা মশাই বলবেন, ভাঁড় মশাই এই গন্ধ ছড়িয়ে কেল্লা ফতে করে দেবে। তখন বুঝবেন গোপাল একেবারে হাতে মাথা কাটবে। ওরে বাবা, এ যে এগোলে বাঘ পেছলে কুমির। তাহলে কি করব বলুন? গন্ধ বিচার করবেন না কাক তাড়াবেন? কাকি তাড়াও, কাকি তাড়াও, আগে গর্দানটা বাঁচাও। কিসের একটা পদ গন্ধ আসছে বলো দেখি। হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজকাল কেমন পরিষ্কার। বাবারে, কি পচা গন্ধ রে বাবা। ও রাজামশাই কবিরাজ ডাকতে হবে। রানীমা বমি করে ভাসাচ্ছেন। সে কি বাবা, এ কি গন্ধ? উপরিক্তিকে মন্ত্রীর পদত্যাগ চাই 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 চাই। যাও না, ঘরের মধ্যে শেকড় গেড়ে। মাগো, কি বদ গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আহা, একটু তো সহ্য করতে হবে নাকি? মন্ত্রী মশাই চেষ্টা করছেন তো। ছাই করছে। দেখো, যদি এই গন্ধ থাকে বাপের বাড়ি চললাম আমি। বাপের বাড়ি চললাম। ভারমশাই আছেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আসছি আসছি। এই তো আমার নাতি নাতনির বাহিনী। তা তুমি কোত্থেকে বিজ্ঞানী? তোমার নাতি নাতনিদের দলের সঙ্গে চলে গেছিলাম নদী তীরে, ওই ফলের বাগানে। বাহ বাহ বাহ। ও পুটি, কিরে ন্যাপলা, কেমন দেখলি ফল? ফল তো রাশি রাশি, আম, জাম, লিচু, ফলসা। কিন্তু ফলের ব্যাপারীরা সব ফলের গাছ জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা মাছিও গলতে পারবে না। আর গোপাল দাদু, নদী পাড়ের বনে আর গাছ থাকবে না, সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কি বুঝছো বিজ্ঞানী? বুঝেছি যে কাক তাড়াবো বললেই তাড়ানো যায় না ভারমশাই। ধন্যবাদ তোমাকে ভারমশাই। কি হলো? আরে মন্ত্রীটাকে পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আবার কিন্তু কি? পাগলা হয়ে গেছে, একা একা বিড়বিড় করছে। এসে পাই, জানা নিয়ে আয় না এদিকে। গর্দান, গর্দান, কাকে গর্দান খেয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। ও সব পাগলামি করলে চলবে না। তাই তো, তাই তো, ওই গেঁদাল পাতার রস, বিচিকিচ্ছিরি গন্ধ। ওয়া, থু, থু। এই ওই জল্লাদের কাছে গিয়ে ওয়াক ওয়াক করো, যাও যাও। মন্ত্রী মশাইকে জল্লাদের কাছে পাঠালেই কি কাকেরা দলে দলে
ফিরে যাবে রাজামশাই। এই তো গোপাল গোপাল গোপাল, নদিয়াকে বাঁচাও গোপাল। এই মন্ত্রী পণ্ডিত কোটাল সেনাপতি কেউ কেউ পারেনি। আমিও পারবো না রাজামশাই। হ্যাঁ, পারবে না? না, তবে কে পারবে তা আমি জানি। তাহলে কে পারবে আবার? আপনি পারবেন মহারাজ। আমি? আমি যে কিছুই পারি না। পারেন। ফলের ব্যাপারীদের কাছ থেকে মোটা খাজনা নিয়ে নদী তীরের ফল ভর্তি বাগান তাদের হাতে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মন্ত্রী বলল রাজকোষে নাকি মোটা অর্থ আসবে। হ্যাঁ, বন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে কাঠের ব্যাপারীরা। হ্যাঁ, পণ্ডিত তো বললো বন কেটে নাকি বসতি করা হবে। তাই তো কাক বাসা বাঁধতে পারে না, পাখি সব অন্য দেশে পালিয়ে যায় বনের প্রাণী খাবার না পেয়ে। পালিয়ে আসে আমার নজরে একটু খাবার খুঁজতে। বড় শিক্ষা হয়েছে গোপাল, বড় শিক্ষা হয়েছে। এই কথাটাই আমারও মনে হয়েছিল। এই গোপাল জানতে পেরে মানে মানে এবার কি করব? কি করবে মন্ত্রী মশাই? গেঁদাল ছড়াবে নাকি জাল টাঙাবে? না না, জাল হটাবো, গাছ কাটা বন্ধ করবো। আসছি রাজামশাই, আসছি। এবার যদি না পারি তাহলে সত্যি গর্দান নেবেন। আচ্ছা, এমন ভাবে ভাবতে কি করে শিখলে বলো তো গোপাল? মহারাজ, গরিব ভাঁড় রাজামশাই, আপনারা না জানলেও আমি তো জানি। কুকুরের খিদে পেলে কুকুরকে মারলেও দাঁড়িয়ে থাকে কেন? কেন মার সহ্য করে আমি জানি রাজামশাই। এবার কাক নগর ছেড়ে যাবে তো গোপাল? যাবেই। এদিকে আসুন। ওই যে ওই আকাশের দিকে তাকান রাজামশাই। মন্ত্রীমশাই কাজ শুরু করেছেন। হ্যাঁ, কি করে বুঝলে? ওই দেখুন, আকাশের বুক কালো করে কাকেরা ফিরে যাচ্ছে। কি, এ তো ঝাঁকে ঝাঁকে কাক। হাত পেটা উপসী কাক যে এবার খাবার পাবে, বাসা বাঁধবে। ওরা আর এখানে পড়ে থাকবে না রাজামশাই। ভালো থাকো বাবা, তোমরা সব ভালো থেকো, খুব ভালো থেকো। বাবা।